গত 1 সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট এক যুগান্তকারী রায় দিয়েছে। সুপ্রিম কোর্ট জানিয়েছে শিক্ষক পদে বহাল থাকতে বা পদোন্নতির জন্য টেট পাস করা এখন বাধ্যতামূলক। 2 বছরের মধ্যে সেই টেট পাস করতে হবে। যদি তারা এই সময়ের মধ্যে টেট পাস করতে ব্যর্থ হন তাহলে তাদের চাকরি ছেড়ে দিতে হবে বা বাধ্যতামূলকভাবে অবসর নিতে হবে, এমনই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। সুপ্রিম কোর্টের এই রায়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে গোটা শিক্ষক মহলে। তবে সুপ্রিম কোর্টের নির্দেশে বলা এটাও হয়েছে যে সমস্ত শিক্ষকদের 5 বছরের কম সময় অবসর গ্রহণে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কোনোরকমভাবে টেট পাস করতে হবে না, অর্থাৎ তারা যথারীতি তাদের যে বাকি সময়টা কিন্তু চাকরি করে যাবেন। এখন প্রশ্ন হলো, মহারাষ্ট্র রাজ্যকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টের যে রায় দেওয়া হয়েছিল সেক্ষেত্রে কি গোটা ভারতবর্ষ থেকে শুরু করে সমস্ত রাজ্যে এই নিয়ম লাগু হতে পারে, এমন কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা অবশ্যই তার আগে জানবো আরটি অ্যাক্টে কী বলা রয়েছে। টি অ্যাক্টে বলা হয়েছে প্রথমে আপনাকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, তার পরবর্তীতে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন অর্থাৎ ডিএলএড করতে হবে এবং তার পরবর্তীতে যে টেট পরীক্ষা রয়েছে সেই টেট পরীক্ষা কিন্তু পাস করতে হবে, তবেই কিন্তু আপনি শিক্ষকতা করার জন্য যোগ্য বলে বিবেচিত হবে। তারা উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে অর্থাৎ 6 to 8 এর ক্ষেত্রে অবশ্যই আপনাকে গ্র্যাজুয়েশন পাস করতে হবে, তার পরবর্তীতে আপনাকে 2 বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন ডিএলএড অথবা বিএড করতে হবে এবং তার পরবর্তীতে কিন্তু আবার টেট পাস করতে হবে, তবেই আপনি উচ্চ প্রাথমিকের শিক্ষকতা করার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। তবে আরটি অ্যাক্ট অর্থাৎ 2009 সালের পরবর্তীতে কিন্তু টেট কন্ডাক্ট করেছিল রাজ্য সরকারের তরফ থেকে। তার আগে কিন্তু টেট কন্ডাক্ট করা হয়নি, অর্থাৎ বেসিক দিয়েই কিন্তু যে সমস্ত শিক্ষক বর্তমানে চাকরিরত রয়েছেন তারা কিন্তু চাকরি পেয়েছিলেন, সেক্ষেত্রে তাদের কিন্তু টেট পরীক্ষায় বসা হয়নি। তবে তাদের ক্ষেত্রে প্রশ্ন, তাহলে কি তাদেরকে আবার এই টেট পরীক্ষায় বসতে হবে? তবে যেহেতু মহারাষ্ট্র রাজ্যকে কেন্দ্র করে এই রায় দেওয়া হয়েছে, তবে ইতিমধ্যেই কিন্তু বিচারপতিদ্বয় ভবিষ্যতের জন্য কয়েকটি বিষয় বৃহত্তর বেঞ্চের কাছে বিবেচনার জন্য পাঠিয়েছেন, যে আগামীতে গোটা দেশ জুড়ে কীভাবে সেটাকে বাস্তবায়িত করা যায় সেই জন্যই কিন্তু পাঠিয়েছেন। সেক্ষেত্রে এখন দেখার বাকি থাকছে যে আগামীতে গোটা রাজ্য জুড়ে কবে নাগাদ এই বিষয়টি লাগু হতে পারে। তবে ইতিমধ্যেই প্রাইমারি টিচার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সুনীল প্রধান এই রায়ের ফলে লক্ষ লক্ষ শিক্ষকের মানসিক উদ্বেগের কথা জানিয়েছেন। তিনি জানিয়েছেন যে এনসিটির নির্দেশিকা অনুযায়ী টেট পাস না করলে পদোন্নতি বা ইনক্রিমেন্টের প্রভাব পড়তে পারে, কিন্তু চাকরি হারানোর কথা বলা হয়নি। দেখার বাকি থাকছে যে বৃহত্তর বেঞ্চ এই বিষয়ে কী সিদ্ধান্ত নেয়। ওনারা কি আগামীতে গোটা দেশ জুড়ে এই নিয়ম লাগু করতে পারে? যদি লাগু করে সেক্ষেত্রে কিন্তু কিছু প্রশ্ন থেকে যায়। যদি আপনি টেট পাস করেন ইতিমধ্যে, তাহলে কি আবার আপনাকে টেট পরীক্ষায় বসতে হতে পারে? সেক্ষেত্রে কিন্তু অবশ্যই নয়। আপনি যদি একবার রাজ্য সরকারের তরফ থেকে প্রাইমারি টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকেন তাহলে কিন্তু আর কোনোভাবেই আপনাকে টেট পরীক্ষায় বসতে হবে না। এছাড়া যদি আপনি প্রাথমিকে টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আপার প্রাইমারিতে নিয়োগপ্রাপ্ত রয়েছেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই আপার প্রাইমারি টেট পাস করতে হবে, অথবা আপনি যদি আপার প্রাইমারি টেট পরীক্ষায় পাস হয়ে প্রাইমারিতে চাকরি করছেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে প্রাথমিক যে টেট রয়েছে সেই টেটে পাস করতে হবে। তো এখন দেখার বাকি থাকছে যে এই নিয়ম পশ্চিমবঙ্গে লাগু হয় কিনা এবং গোটা দেশ জুড়ে লাগু হয় কিনা। যদি হয়ে থাকে সেটা কবে নাগাদ হতে পারে। যদিও এই বিষয়ে ইতিমধ্যেই শিক্ষক সমাজ পুনরায় সুপ্রিম কোর্টে আবেদন করতে প্রস্তুত বলে জানা গিয়েছে। তো আপনারা বুঝতেই পারলেন এই বিষয়ে আপনাদের কি মতামত, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটি লাইক করে শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। ধন্যবাদ।